হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 19 পৃষ্ঠা নং 221 ভিডিও পাঠ নং 10 করব। নিজে করি। এখান থেকে আজকে আমরা 6 দাগের থেকে করব। সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? প্রথমে যেটা জানতে হবে সেটি হচ্ছে সমকোণ। যখনই আমরা সমকোণী বা সমকোণ কথাটি পাব তখনই কিন্তু বুঝে নিতে হবে যে সমকোণ বলতে 90 ডিগ্রি কোণকে বোঝায়। তারপরে এখানে কোশ্চেনে সমকোণী সমদ্বিবাহু। সমদ্বিবাহু কথার অর্থ হচ্ছে সম কথার অর্থ হচ্ছে সমান, দ্বি কথার অর্থ হচ্ছে দুটি, তাহলে দুটো বাহু সমান, যার মধ্যে একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি ছবিটি অঙ্কন করি এখানে, তার আগে আমরা স্কেল দিয়ে এখানে আমি 0 থেকে 4-এর মধ্যে রাখলাম। মনে রাখবে প্রত্যেকটি মাপযোগ কিন্তু 0 থেকে নিতে হয়। এবার এখানে যে বিন্দুটি পেলাম সেই বিন্দুকে কেন্দ্র করে আমরা চাঁদার সাহায্যে যেহেতু সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, তাহলে 90 ডিগ্রির কোণ অঙ্কন করতে হবে। তাহলে চাঁদার এটা হচ্ছে ভূমিকেন্দ্র আর এ পাশটা হচ্ছে ভূমিরেখা। তাহলে ভূমিকেন্দ্রর সাথে এই বিন্দু মেশাতে হয়, আর ভূমিরেখা এইভাবে থাকলে হবে না, সেটা পুরোপুরি মেশাতে হবে। মেশানোর পর এবার এখানে বাইরের একটা স্কেল, একটা নিচের স্কেল, মানে ভেতরের স্কেল এটা বাইরের স্কেল। তাহলে 0 কোনটাতে আছে? ভেতরেরটা। তাহলে 0 ধরে আমরা 90 আসবো। তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। তাহলে 90 সোজা করে এখানে একটি আমরা বিন্দু নেব। নেওয়ার পর এবার স্কেল দিয়ে আমরা কি করব? স্কেল বসিয়ে আর এই বিন্দু আর এই বিন্দু আমরা যেহেতু এই দিকটায় 4 সেন্টিমিটার নিয়েছি, তাহলে এই দিকটাও 4 সেন্টিমিটার নেব। তাহলে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে 2 থেকে এটাকে যুক্ত করব। করার পর এই দিকটা আমরা পেয়েছিলাম 4 সেমি, অর্থাৎ 4 সেন্টিমিটার। আবার এই পাশটা আমরা কত নিলাম? 4 সেন্টিমিটার। এবার এই বিন্দু আর এই প্রান্ত দুটো বিন্দু আমরা যুক্ত করব। করলে আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে যাব। এভাবে যোগ করে নিই। করার পর এখানে যে কোণটি পেয়েছি সেটি কত? সেটি হচ্ছে 90 ডিগ্রি। এবার এই বাহুটির মাপ হচ্ছে 4 সেমি, অর্থাৎ 4 সেন্টিমিটার। এবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের আমরা যদি সংজ্ঞাটা দেখি, যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান। সমকোণ সংলগ্ন বাহু দুটি বলতে সমকোণ, যেখানে সমকোণ, এটা সমকোণ, সংলগ্ন সংলগ্ন বাহু দুটি। সংলগ্ন বলতে এই 90 ডিগ্রি কোণটি এই বাহু আর এই বাহু মিলে উৎপন্ন হয়েছে বা তৈরি করেছে। তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে, এখানে বলে দিয়েছে সংলগ্ন বাহু দুটি সমান। তাহলে এটা 4 সেন্টিমিটার হলে এটা 4 সেন্টিমিটার হবে। তখনই সেটাকে বলবো আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। নাম দিয়ে দিই পি কিউ আর। তাহলে এখানে কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? তাহলে আমরা উত্তরটি এভাবে লিখব, যখন যখন সমকোণ সংলগ্ন যখন সমকোণ সংলগ্ন বাহু দুটি সমদৈর্ঘ্যের বা সমান, সমদৈর্ঘ্যের, এভাবেও লিখতে পারি, সমদৈর্ঘ্যের বা সমান কথাটি লিখতে পারি। সম কথার অর্থ হচ্ছে সমান।
যখন সমকোণ সংলগ্ন বাহু দুটি সমদৈর্ঘ্যের, এই যে সমকোণ সংলগ্ন বাহু দুটি সমদৈর্ঘ্যের হয় হয় তখন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এরপর আমরা 7 দাগের অঙ্কটি করব। একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি মান সমকোণ। এখানে দুটি কোণের প্রত্যেকটির মান হচ্ছে সমকোণ, যেটা আমরা সমকোণ বলতে কত 90 ডিগ্রি হতে পারে কি, এখানে প্রশ্ন করলো, যুক্তি দিয়ে লিখি। তাহলে প্রথমে আমরা যে কোনো একটি এখানে স্কেল দিয়ে এবার একটি রেখাংশ নিই। নেওয়ার পর এই রেখাংশের যেহেতু দুটি সমকোণ বলেছে, তাহলে এখানে আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এই জন্য আমরা কি করব, চাঁদা নেব আর চাঁদার ভূমিকেন্দ্র আর ভূমিরেখার সাথে মেশাবো। এবার 0, 10, 20 চাঁদার ভেতরের স্কেল নেব, কারণ 0 এখানে আছে। 0, 10, 20 এভাবে 30, 40, 50, 60, 70, 80, 90 সোজা করে এখানে আমরা পেনটি এভাবে রাখতে পারি, নতুবা একটা বিন্দু দিতে পারি। দেওয়ার পর বা রাখার পর এই যে বিন্দুটি দেখতে পাচ্ছি, এই বিন্দুটি আমরা স্কেল বা চাঁদার ধার নিয়ে আসবো। নিয়ে এসে এবার এখানে কোথা থেকে এভাবে আমরা টানব। তাহলে এখানে যে কোণটি পেলাম সেটি হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু দুটি কোণের মান বলেছে, তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে চাঁদার ভূমিকেন্দ্র এখানে মেশাবো আর ভূমিরেখা এখানে মেশাবো। মেশানোর পর চাঁদার বাইরের স্কেল সেটা কত 0, ভেতরের স্কেল 180। তাহলে আমরা বাইরের স্কেল ধরে হিসেব করব। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। তাহলে 90 সোজা করে আমরা পেনটি রাখবো বা এখানে একটি বিন্দু নেব। সেই বিন্দু আর এই বিন্দুকে আমরা যুক্ত করব এভাবে। তাহলে এখানে যে কোণটি পাবো সেটি হচ্ছে 90 ডিগ্রি। এবার এখানে যেটা বলেছে যে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি মান সমকোণ বা 90 ডিগ্রি হতে পারে কি। তাহলে দেখো 90 ডিগ্রি হলে এটা ত্রিভুজ কখনোই হবে না। আমি যতই এটাকে উপরে নিয়ে যাই উপরের দিকে, এটা কিন্তু কখনো যুক্ত হবে না, মানে জয়েন হবে না। ত্রিভুজ হতে গেলে তো এর সীমাবদ্ধ লাগবে, মানে এভাবে রাখতে হবে, মানে একটা সময় গিয়ে এটা যুক্ত হতে হবে, তাইলেই ত্রিভুজ পাবো। তাহলে ত্রিভুজ পাচ্ছি না, তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব যে সূত্র পাওয়া যাচ্ছে না, এই জন্য লিখব না তা সম্ভব নয়। আচ্ছা, অর্থাৎ আমরা পাচ্ছি না, তাহলে না লিখে লিখব তা সম্ভব নয়।
সম্ভব নয়। এখানে কারণ লিখব কারণ দুটি সমকোণ পেতে গেলে দুটি বিপরীত বাহু সমান্তরাল বাহু হবে। তা দিয়ে ত্রিভুজ তৈরি করা যাবে না। ত্রিভুজ তৈরি করা যাবে না। তাহলে এই দুটো সরলরেখা সমান্তরাল কেন? এদের মধ্যে যে দূরত্ব সবসময় দেখব সমান। আমরা নিচেও যদি বসাই তাহলে কত দেখাচ্ছে? 5। যত উপরের দিকে যাব এটা 5ই থাকবে। আমরা যদি আরও এই সরলরেখা দুটো বর্ধিত করি বা বাড়িয়ে দিই তাহলে এদের মধ্যে দূরত্ব কিন্তু সবসময় 5ই থাকবে। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যে এই সরলরেখা দুটো হচ্ছে সমান্তরাল। তাহলে এখানে লিখব সমান্তরাল সরল রেখা। সমান্তরাল রেখা, এই দুটো সমান্তরাল রেখা। এরপর পরবর্তী পাঠ নাম্বার 11তে আমরা 8 আর 9 দাগের অঙ্কটি করব।